এই ভীষণ গরমে বাড়ি থেকে বেরোতে একদম ভাল লাগে না, কিন্তু গরম হোক আর শীত হোক সারাদিন বাড়িতে বসে থাকতেও কি ভালো লাগে। তাই ঠিক করলাম যে একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। অনেকক্ষণ ধরে ঠিক করেছি দুপুরবেলা, এখন সন্ধ্যা 7টা বেজে গেছে। এই রেডি হব বলে রেডি হওয়াই হচ্ছে না। আসলে গরমের দিনে বাড়ির ওই সুতির হালকা পাতলা জামা কাপড় ছেড়ে কোথাও যাওয়ার জন্য যে ড্রেস পরবো এটা শুনলে গায়ে জ্বর চলে আসে। তাও এই গরমকে ভয় না পেয়ে আমি এই জিন্সটা বার করলাম, আর তার সাথে এটা সুতিরই টপ, তার সাথে আর একটা ব্ল্যাক কালারের ইনার ওয়্যার ক্যারি করছি। চলো একটুখানি রেডি হই, খুব পাশেই যাবো, বেশি দূরে যাবো না। আমার আজকে মেকআপটা এই যে গেট রেডি, এটা খানিকটা এরকম বলতে পারো যে ইচ্ছে না হওয়া একটা মেকআপ লুক, ইচ্ছে না হওয়া একটা গেট রেডি ভিডিও। কারণ আমার না শ্যুট করতে ইচ্ছা করছে আর না তো বেরোতে ইচ্ছা করছে, কিন্তু আমার বাড়িতে থাকতেও ভালো লাগছে না। মাঝে মাঝে দেখবে না তো খেতে ইচ্ছা করে না খালি পেটে থাকতে ইচ্ছা করে, তো আজকে আমার অবস্থাটা সেরকমই। আর যখন আমার কিচ্ছু করতে মুড লাগে না, সাজতে ইচ্ছা করে না, মানে আমার সাজতে ইচ্ছা করছে না, ভাবতে পারছো, তখন আমি এরকম মনে যা চাই এক্সপেরিমেন্টাল কিছু করি। মার্সের এই কনসিলার প্যালেটটা রাখাই ছিল, আমি রিসেন্ট এই প্যালেটটা ইউজ করছি। তা আজকে না একটা বেশি ফেয়ার শেড নিয়ে নিয়েছি, নাকি ক্যামেরাতে বেশি ফেয়ার লাগছে জানি না, তবে বেশি ভয়ের কারণে আমি এটাকে ব্লেন্ডার দিয়ে একটু পরে ঠিক করে নেবো। দেখো অলমোস্ট স্কিন টোন এসেই গেছে। আর আমার আজকে সত্যি কথা বলতে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার রেডি হতে ভালোই লাগছে না। মনে হচ্ছে যদি খাটে গিয়ে একটু শুয়ে পড়তে পারতাম, কিন্তু সারাদিন শুয়ে থাকলে না আমার কন্টেন্ট হবে না। বেসিক্যালি আজকে আমি বেরোচ্ছি আমার কন্টেন্ট বানানোর জন্য। ও হ্যাঁ, তোমরা এই পরপর গেট রেডি ভিডিওগুলো কতটা এনজয় করছো আমাকে জানাতে ভুলো না। আমি জানি ব্লগ বা রান্নার ভিডিও এগুলো তোমাদেরকে দিতে পারছি না, কারণ অনেক দিন গেট রেডি দেওয়া হয় না। তোমরাই আমাকে বলো যে দিদি তোমার গেট রেডি ভিডিওগুলো দেখতে ভালো লাগে। মাঝখানে অনেক দিন ব্লগ দিয়েছিলাম, তখন তোমরাই বলেছিলে যে একটু অন্য কিছু দাও, তাই এখন আবার অনেক দিন ধরে আমি গেট রেডি ভিডিও দেবো। আসলে আমরা তো কিছুতেই খুশি না, গেট রেডি ভিডিও দিলে বলো ব্লগ দাও, আর ব্লগ দিলে বলো গেট রেডি ভিডিও দাও। আর রিসেন্ট আমি আইব্রো প্ল্যাক করেছি বলে আমার এখন আইব্রোটা ফিল করতে যে এত ভালো লাগে। দেখো কপালে পিম্পল মার্কগুলো না কিছুতেই যায় না, কত যে চেষ্টা করেছি একটুখানি আই মেকআপ করবো। মানে বেসিক্যালি আমার ভালো লাগছে না বলে সবটাই করে ফেললাম। তোমরা এটাই হয়তো কমেন্ট করবে, আসলে কোনো স্টেপ যদি মিস করি না আমার যে ফাইনাল লুক সেটা আমার মনের মতো হবে না, আর মনের মতো ফাইনাল লুক না হলে না আমার সেই কাজ করতে একদম ভালো লাগে না। আচ্ছা, লুকটা কেমন লাগলো লাস্ট অবধি তোমরা দেখো, আর দেখে কমেন্টে জানিও। যদি কিছু তোমাদের মনে হয় যে না এটা করলে ভালো লাগতো বা এটা না করলে ভালো হতো সেটাও জানিও। তোমাদের প্রত্যেকে করা কমেন্টস আমার জীবনে খুব ইম্পর্টেন্ট। আর যারা বঙ্গলনা ফেসবুক পেজটা ফলো না করে শুধু ভিডিও দেখছো, প্লিজ গাইজ ফলো করে দাও। আর যাদের যাদের সাপোর্ট দরকার, ফলো ব্যাক দরকার, ঝটপট কমেন্ট করে ফেলো দেখি, আমি প্রত্যেকে কিন্তু ফলো ব্যাক দিয়ে দিই ইনস্টাগ্রামের মতো। ইনস্টাগ্রামে সবাই ফলো ব্যাক পেয়ে যাবে। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। বঙ্গলনা নামে আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আচ্ছা, আমার এই লাইনারটা পরা কেমন হয়েছে বলো তো? আমার এরকম হাফ উইং লাইনার ভীষণ ভালো লাগে পরতে। মাঝে অনেকদিন পরা হচ্ছিল না, এখন আবার পরছি, ভালো লাগছে না। আর আমার মতো যাতে গালে মাংস কম তারা বেশি বেশি করে ব্রাশ অ্যাপ্লাই করবে, গালটা বেশ ফোলা লাগবে। আর আমি দুটো লিপ শেড ইউজ করছি, দেখবি খুব সুন্দর একটা শেড চলে আসবে। প্রথমে একটা নিউ শেড আর মাঝখানে না একটুখানি রেড এই রুবিও শেডটা দিলাম, দেখো কত সুন্দর কালারটা চলেছে। ও এই অবধি আমার মেকআপটা কি ফ্ললেস লাগছে না, আর বেশ মিষ্টিও লাগছে, কিন্তু আমি নিজের প্রশংসা নিজেই করে দিচ্ছি। চলো লুকটাকে একটু বেশি ভাইব্রেন্ট দেখানোর জন্য এই নোয়েবের এই গ্লসটা অ্যাপ্লাই করছি। গ্লসটা আমার ভীষণ পছন্দের, একদম নিউড ব্রাউন শেডটা। আর লুকটা বেশ ভালো লাগছে না, এত অবধি বেশি গর্জিয়াস না। আবার গেট রেডি করলাম বলেই আমি এতটা সাজলাম, নাহলে এইটুকু সাজলাম না, সত্যি কথা বলছি। তবে দেখবে আমি যখন বেরোবো, মানে বেরিয়ে গিয়ে যদি ব্লগ বানাই, তখন তোমরা হয়তো এই ব্লগ ভিডিওটাতে দেখতে পাবে আমি এইসব লাস্ট অবধি কিচ্ছু করবো না, সব হয়তো খুলে ফেলবো। চুলও কী করবো এখন অবধি ভাবিনি, চুলটা নিয়ে না আমার ভীষণ ভয় লাগে গরমের দিনে। আর জানো তো, যারা আমার মতো চশমা পারছেন তারা জানে যে চশমা মানুষদের কতটা স্ট্রাগেল। এই যে রিং লাইটে রিফ্লেক্ট পড়ে চশমার উপর, কি যে খারাপ লাগে গাইস। আবার চশমা খুলে যে ভিডিও করব, 2 হাত দূর থেকে তো আমি কিছু ফোকাস পাই না। আমাদের দুঃখ কেউ বুঝবে না, যারা চশমা ইউজ করে শুধু তারাই বুঝবে। আচ্ছা, আমি বেশি বকবো না, তোমরা খালি আমার মেকআপ লুকটা দেখো, ফাইনাল লুকটা। আচ্ছা, হেয়ার স্টাইলটা কেমন লাগলো? সবসময় টঙ্কার উপর চুল বাঁধতে বাঁধতে না মুখের একই শেপ চলে এসছে, তাই ভাবলাম সামনে যেহেতু লক্স কেটেছি একটু অন্যরকম হেয়ার স্টাইল করি। আর এই গ্লাসটা আমি নিয়েছি লেন্স কার্ট থেকে, ভালো লাগছে না, আমি পছন্দ করিনি, মাই পছন্দ করে নিয়ে এসেছিলো। চলো আমি একদম রেডি। আর এই গ্রিন ব্যাগটাই পেলাম, মানে ব্যাগ খুঁজে খুঁজে ব্যাগ পাচ্ছি না। আর এখন যদি আমি কালার ম্যাচ করে ড্রেসের সাথে ব্যাগ নিতে যাই তাহলে আমার আরও লেট হয়ে যাবে। অলরেডি 7:45 বাজে, কখন যাবো আর কখন ঘুরবো? হেয়ার ইজ মাই ফাইনাল লুক, ঝটপট কমেন্ট করে জানো আর লুকটা এনজয় করতে থাকো। আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই আর একটু মনে থাক, উড়ে যাক তোর কবিতা মাখা চুল।
চলো আজকের মতো তাহলে যাই, টাটা বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।